হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অন ব্লগস। তো আজ আমি ব্লগটা শুরু করছি। এখন মর্নিংও হয়নি, এখন তোমার রাত 3টে মতন বাজে। আর আজকে হচ্ছে আমার ব্লগ নাম্বার 9। 100 দিনের চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে আজকে আমার ব্লগ নাম্বার 9। আর আজকে দেখো রাত 3টেও এখনও বাজেনি, আমি উঠে পড়েছি। তো তোমাদেরকে টাইমটা এখন আমি দেখাচ্ছি। তোমরা এখন দেখতে পাচ্ছ রাত এখন 3টে 1 বাজে। সকাল সকাল উঠে পড়ার কারণ হচ্ছে যে কালকে ফুল তুলেছিল, সেই ফুল আর গাঁথায়নি। এখন লুজ ফুল আমি আর বাবা দুজন মিলে বিক্রি করতে যাবো ধানতলা মার্কেটে। সেই জন্য আজকে রাত্রে আর ঘুম হয়নি। এখন যাব, ব্যাগের মধ্যে ফুলগুলো ভরবো। তো সেই জন্যে সকাল সকাল উঠে পড়লাম। দেখি রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। একবার বাইরের ওয়েদারটা শুধু দেখো, তাহলে বুঝতে পারবা। রাত এখন 3টে বাজে, চারদিকে কেমন নিস্তব্ধ হয়ে আছে, কিন্তু খুব ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে। মানে দিনের বেলা এর মধ্যে একটা কথা হচ্ছে যে দিনের বেলা ব্লগ করলে সকাল বিকেলে পাখির আওয়াজ হয়, মাঝরাত্রে ব্লগ করতে উঠলে পারে আবার এখন ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে। এই দেখো গাইস, ফুলগুলো এখানে রয়েছে এমনভাবে, এগুলো এবার ব্যাগে ভরতে হবে, তারপরে বেরোবো। এখন ফাইনালি বাড়ি থেকে বার হয়ে গেছি। এবার যাব ফুল বেচতে। আর আজকে সারাদিনে অনেক রকম টুইস্ট আছে, অনেক কিছু আছে, তাই এদিকে ফালতু বেশি ভিডিও করব না। আজকের ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, এখন 10টা মতন বাজে, এখন বার হবো। মানে আর একটা ছোট কাজ আছে, কাজটা করে নিয়ে তারপর বার হচ্ছি। আর কাজটা তোমাদেরকে দেখাই কি কাজ আছে। তো গাইজ, এখন বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। 20 কিলোমিটার পথ চলা কমপ্লিট। আর এখন আমি যাচ্ছি নবদ্বীপে। এখন আমি হাঁসখালে একটু আগে আছি। চলো আস্তে আস্তে যেতে যেতে কথা হচ্ছে। তো গাইজ, এখন পিসির বাড়ি থেকে রেডি হয়ে চা খেতে চলে এসেছি। প্রায় 3টের দিকে ঢুকে পড়েছিলাম পিসির বাড়িতে। আর এখানে আসলে 5 দোকানটায় চা খাই। তো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি সবটা। নবদ্বীপে আসলে যেখানে চা খেতে আসি তার ঠিক সামনে হচ্ছে একটা খুব সুন্দর রাধা গোবিন্দের মন্দির আছে। আর এখানে এখন কীর্তন হচ্ছে। আর সামনে হচ্ছে গঙ্গা বয়ে যাচ্ছে। এটা এখানকার একটা বিশেষত্ব। আর এর পাশে একটা শিব মন্দির আছে, সেটা তোমাদের দেখাচ্ছে। এটা মন্দিরের ভেতরে ঠাকুরটা। আর এখন কীর্তন চলছে। ঠিক এর পাশে রয়েছে শিব মন্দির। ঢাকা রয়েছে বলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এখানে রয়েছে শিব মন্দির একটা। আর এই হচ্ছে গঙ্গা। রথের আগের দিন আসলে পরে এখানে বিভিন্ন রকমের এমন ছোট বড় দিয়ে রথ দেখতে